পবিত্র রমজান মাসেও মুসল্লিদের জন্য পবিত্র আল আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। টানা ১২ দিন ধরে ফিলিস্তিনি মুসল্লিদের আল আকসা মসজিদে ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। রমজানের তৃতীয় শুক্রবার মসজিদটি একেবারেই জনশূন্য হয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া। এছাড়াও তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতও নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। বুধবার দেয়া এই বিবৃতিতে মুসলিম বিশ্বের ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, জেরুজালেমের পুরনো শহর এবং এর উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েল যে নিষেধাজ্ঞা দিয়েছে তা আন্তর্জাতিক মানবিক আইন, ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থা, উপাসনালয়ে অবাধ প্রবেশাধিকারের নীতিসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও ইসরায়েলের প্রতি ফিলিস্তিনিদের জন্য পবিত্র আল আকসা মসজিদের দরজা খুলে দেওয়ার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। সেই সঙ্গে জেরুজালেমের পুরনো শহরে যাওয়া আসায় যে বিধিনিষেধ দিয়েছে ইসরায়েল তা তুলে নেয়া এবং মুসল্লিদের অবাধে মসজিদে প্রবেশ করতে দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রীরা। দীর্ঘদিন ধরেই মুসল্লিদের জন্য জেরুজালেমের পুরনো শহরে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েল। আর চলমান রমজানে টানা ১২ দিন ধরে বন্ধ আল আকসা। ইসরায়েল জানায়, ইরানের সঙ্গে চলা যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে যুদ্ধবিরতি, অথচ এখনও অব্যাহত রয়েছে জাতিগত নিধন। এছাড়াও নানা অজুহাতে সীমান্ত বন্ধ করে ত্রাণ প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। আর এখন পবিত্র আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে মুসল্লিদের প্রার্থনায়ও বাধা দিচ্ছে দেশটি। শুরু থেকেই ইসরায়েলের এসব কাজের নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলো। আইন মানতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নিন্দা জানিয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। সংগঠনটি বলছে, এটি ইতিহাসের এমন এক নজির যেখানে মানুষের প্রার্থনার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপাসনালয় টানা বন্ধ রাখার এই ঘটনা ফিলিস্তিনিদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।